ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনীতির সংকট কাটতে শুরু করেছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক রিজার্ভের পতন, ব্যাংক খাতে বিশৃঙ্খলার মতো সংকট এক বছরে অনেকটাই কেটে গেছে। তবে রাজস্ব আদায়ে পিছিয়ে আছে সরকার। এখন স্থবিরতা কাটেনি দেশি বিদেশি বিনিয়োগে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের রপ্তানিতে 8.58% প্রবৃদ্ধি, রেকর্ড রেমিটেন্স আহরণ আর সংকোচনমূলক আমদানি নীতিতে টালমাটাল হওয়া অর্থনীতি এখন অনেকটাই স্থিতিশীল। তবে আর্থিক বিচারে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে যে সমালোচনা বা সীমাবদ্ধতা তা হলো বিনিয়োগ। বিশেষ করে বিদেশি বিনিয়োগ হ্রাস। 7 থেকে 10 এপ্রিল ঢাকার বিনিয়োগ সম্মেলনে আশা যতটা করা হয়েছিল তার বিপরীতে প্রাপ্তি নিয়ে বিতর্ক আর সমালোচনা রয়েছে। তথ্য বলছে সদ্যবিদায়ী 2024-25 অর্থবছরে দেশি বিদেশি বিনিয়োগ এফডিআই কমেছে। গত 14 বছরের মধ্যে বর্তমানে বিদেশি বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিদেশি বিনিয়োগ 91 কোটি ডলারে নেমে আসে, যা আগের বছরের একই সময়ে ছিল 127 কোটি ডলার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বড় ব্যবসায়ীরা বা শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে অনেকেই হচ্ছে রাজনীতিবিদ। তারা কিন্তু আর সেইভাবে নিজেদের বিনিয়োগে এগিয়ে আসছেন না। অনেকেই ব্যবসা বন্ধ করেছেন। তারা মানে ব্যবসা বন্ধ করে তারা কিন্তু অর্থ নিয়ে গেছেন বিদেশে। তো সেগুলো আমরা দেখতে পেয়েছি। ইনভেস্টমেন্ট একটা সামিট হলো, বিডা যে আয়োজন করলো এবং সারা বিশ্ব থেকে আপনার ইনভেস্টররা আসলো, কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছে ওই কনফারেন্সে, কিন্তু আপনার এক্সিকিউশন করে নাই। তারা কিন্তু ক্যাপিটাল ইনজেক্ট করে নাই। বিদেশি বিনিয়োগ ও পুনর্বিনিয়োগ কমে যাওয়ায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 28% কম বিনিয়োগ পেয়েছে। গত অর্থবছরের শুরুতে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ এসেছিল মাত্র 10 কোটি 43 লাখ ডলার, আর 6 মাসে হয়েছিল 59 কোটি ডলার। গত এক বছরে যেহেতু সরকার পুরো দেশের ভিতর প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনই মূলত কাজ করছেন, তো এই কারণে তাদের কাছ থেকে তো আর কিছু আশা করা ঠিক হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। একটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগ বান্ধব কর কাঠামো থাকতে হবে, বিদেশি বিনিয়োগ বান্ধব সরকারের নীতি থাকতে হবে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রবৃদ্ধির যে ত্বরণ আমরা আশা করছি 6%, 7%-এর দিকে নিয়ে যাওয়া, সেটাও করা যাবে না। এদিকে চলতি বছরের জানুয়ারি মার্চ সময়ে নিট এফডিআই এসেছে 86 কোটি ডলার, গত বছরের একই সময়ের তুলনায় যা 114% বেশি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।